যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে চায় কোনদিন আলেমের সমালোচনা করবেন না। উসুল আছে, উসুল কোরআন হাদিসের ধারা আছে, উসুল আছে। দুনিয়ার দ্বারা তৈবে নিয়মিবে মাদের বাপ হচ্ছে বাজি ফোয়াই মার ফাটিলে বাবার মাথা ফাড়ে দিলি ওবু না, বাবার ফাটিলে মারে মাথা ফাড়ে দিলি ওবু না, বাবার সাসাই তারা বাইয়ে বাইয়ে হচ্ছে বাজি তুই ফোয়াই যাই রে বাবার পক্ষলে সাসারা মাথা ফাড়ে দিলে ওবু না। শরীয়ত অনুমতি আছে না, তোর হাম নাই ইয়ান বিচার কর, তুই অন বিচারক ইয়ানোর বিচার করি না তো আছে। বিতাকওয়াল্লাহ ওয়াস-সাম'i ওয়াত-তাআ ওয়া ইন কানা আবদান হাবশিয়্যা ফাইন্নাহু মান ইয়া'iশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফা'আলাইকুম বিসুন্নতি وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, ফজল করম, এহসান, দয়া আল্লাহ পাক মেহরবানি করি, দয়া মায়া করি আর আজিয়া আল ইত্তেহাদ পাঠাগারের উদ্যোগে আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনের বরকত হাসিল করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রথম নম্বরে বর্তমান এখন সব জিনিস রসম রেওয়াজ হয়ে গেছে। রসুলের যে সুন্নত এটা আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে। ওয়াজ বলেন এটাও রসম, সভা বলেন এটাও রসম, সব কিছু রসম হিসেবে করা হচ্ছে। তো রসম রেওয়াজের মধ্যে কোনো সওয়াব নাই। প্রত্যেকটা খাম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য, যে কোনো ভালো কাজ ইবাদত হিসাবে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য এবং ওই আমলটা বাড়ি হওয়ার জন্য। কারণ কিয়ামতের দিন ওজনের পাল্লার মধ্যে আমল গণা হবে না। 1 কোটি 2 কোটি 3 কোটি কত কোটি আমল করছে এভাবে গণা হবে না, আমলকে মাফা হবে। ওয়া নাজাউল মাওয়াজিনাল কিসত, আমি কিয়ামতের দিন ওজনের পাল্লা বসাবো, ওজনের পাল্লার মধ্যে মাফা হবে। তো মাফের মধ্যে যে পাল্লা বাড়ি হবে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার আমলের পাল্লা বাড়ি হবে, নেকির পাল্লা বাড়ি হবে, তার ঠিকানা হবে সুখীময় আপনার জান্নাতের মধ্যে, তার আনন্দময় জীবন, তার জান্নাতের মধ্যে তার ঠিকানা হবে। আর যার নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তার ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া কি জিনিস? ওয়ামা আদরাকা মা হিয়া। হাবিয়া এটা কি? নারুন হামিয়া, দগ্ধময় আগুন। সেজন্য আমার আমল ভারী হওয়ার জন্য ওজনের পাল্লায় 3টা জিনিস লাগবে। 1 নম্বরে আমার আমলটা ঈমানের সাথে হইতে হবে। 2 নম্বরের মধ্যে আমার আমলটা ইখলাসের সাথে হইতে হবে। 3 নম্বরের মধ্যে আমার আমলটা নবীর সুন্নত অনুযায়ী হইতে হবে। তা আমরা আসছি ওয়াজের মধ্যে, এটা কেন? সওয়াবের জন্য
এবাদতের জন্য। এখন এটা এবাদত সওয়াব হওয়ার জন্য ওই তিনটা জিনিস লাগবে। এক তো এটার মধ্যে সওয়াব হবে, এটার ঈমান বিশ্বাস থাকতে হবে। 2 নম্বরের মধ্যে ইখলাস, 3 নম্বর নবীর সুন্নত। এখানে এসে যেখানে সুন্নত জিন্দা হবে, এখানে যদি সুন্নত না থাকে সুন্নত তিমনে জিন্দা হবে। এই জন্য আজকে মাহফিলের মধ্যে আমরা প্রথমে সুন্নত জিন্দা করি। রসুলের মাহফিলের মধ্যে সাহাবায়ে কিরাম কিভাবে বসতেন, সেই হিসেবে আমরা সবাই একটু মিলে মিলে লেগে লেগে বসি, প্রথম সুন্নত আদায় করি। যারা মাঝখানে খালি জায়গা আছে এটা পুরো করে লেগে লেগে বসি, না হয় মাঝখানে শয়তান বসে এখানে ডিস্টার্ব করবে। এই জন্য আজকে মাহফিলের মধ্যে প্রথমে সুন্নত আদায় করি, তারপর বাড়িতে গিয়ে সুন্নত আদায় করতে পারবো। মাহফিলে যদি সুন্নত আদায় করতে না পারি, বাড়িতে কেমনে সুন্নত আদায় করব? এই জন্য আল্লাহর জন্য একটু আগে আসব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলতেছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ, যে আমার দিকে অর্ধ হাত অগ্রসর হবে, আমার রহমত তার দিকে 1 হাত অগ্রসর হবে। ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ, যে আমার দিকে 1 হাত অগ্রসর হবে, আমার রহমত তার দিকে 2 হাত অগ্রসর হবে। সেই হিসাবে আমরা আল্লাহর রহমতের দিকে আগায় আসি, মিলে মিলে বসি। এবং ওয়াজ শোনার আগে আমরা একটা কথা মনে মনে মনস্থ করি, ওয়াজ যেটা আছে এটা আল্লাহ পাক বলতেছেন রোগের শেফা। কোরআন হাদিসের কথা এগুলো হলো ওষুধ, আমাদের ব্যায়ামের ওষুধ। এখন আমরা দুনিয়ার শরীরের রোগ অসুখ আমরা বুঝি, এর চিকিৎসাও বুঝি। এই জন্য ডাক্তারের কাছে দীর্ঘ লাইন ধরে থাকি, এবং ডাক্তারে আমাকে অপারেশন করে কাটে এত কষ্ট দেওয়ার পরও ডাক্তারের উপর আমি অসন্তুষ্ট নই, বরঞ্চ আমি খুশি। সে আমাকে যে অপারেশন করে কাটিয়া সিলাই করে এত কষ্ট দিল, তারপরে আমি খুশি। কেমন খুশি? তাকে আমি 50,000 20,000 টাকা তাকে ভিজিট এবং এর মূল্য পরিশোধ করি। তাহলে শরীরের রোগ চিকিৎসা এগুলো আমি বুঝেছি, এটার প্রয়োজনীয়তা বুঝেছি, এবং এর চিকিৎসাটা এবং ডাক্তারের মূল্য এটা আমি বুঝেছি। আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ এটা মুমিনের জন্য শিফা। কোরআন শরীফের মধ্যে মুমিনের জন্য শিফা, জাহিরি রোগেরও শিফা, বাতিনি রোগেরও শিফা। কিন্তু কোরআনের কথা বললে এটা তো আমার রোগের শেফা। আমার কাছে একটা রোগ হয়েছে, আমি শিরিক করি, এটা আমার রোগ। আমি বেদাত করি, এটা আমার রোগ। আমি হারাম খাই, এটা আমার রোগ। আমি সুদ খাই, এটা আমার ব্যায়াম। আমি ঘুষ খাই, এটা আমার ব্যায়াম। আমি মিথ্যা কথা বলি, এটা আমার ব্যায়াম। আমার মেয়েকে আমি বেপরদা কলেজে পাঠাই, স্কুলে পাঠাই, এটা আমার ব্যায়াম, রোগ। আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে মাপের মধ্যে কম দিই, এটা আমার ব্যায়াম, রোগ। এই সমস্ত রোগের শেফা কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুল এই রোগের শেফা দান করেছেন, ওষুধ দান করেছেন। কিন্তু এই ওষুধের কথা বললে আমরা হুজুরের উপর রাগ করি, ডাক্তারের উপর রাগ করি নাই। ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, খুব খুশি হয়েছি, আরো ভিজিট দিয়েছি। হুজুর যখন আমাকে ওষুধের কথা বলল, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বেচা কিনা হালাল, সুদ হারাম, ওষুধ দিল। আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ খৈন্যা ঘুষ দৈন্য দুজন জাহান্নামী।
হুজুরে হই এখন হুজুরে হই দিয়ে না কি খুশি হইলাম হুজুর তো খুশি হইলে আরো হাদিয়ে দেওয়ার দরকার আছিল ইয়া হুজুর গোসই রে হুজুর তো বয়ানু তো সুৎখন কাম ভাইদের করি ফেললাই এতক্ষণ ইমান না যায় যখন ইয়ান হইউ এত ইমান গিয়ে গই এত ইমান ফরত গিয়ে তার মুসলমানের স্ত্রীর নামুদ্দ নাই সুদ খাইরও ইমান না যায় কিন্তু হুজুরে সুদুর ওয়াজ করি ফেললে ফাইল দে না গুসুর ওয়াজ করি ফেললে ফাইল দে না হুজুরে বেফরদার ওয়াজ করি ফেললে ফাইল দে না ইয়ানুর উদ্মিদি যাতে তুই অসন্তুষ্ট প্রকাশ করি গো সাথে সাথে তোমার ইমান ফরত গিয়ে আহতাল্লাই ইয়ান বুঝন পড়িব তোর তো খুশিও নাছিল আর বিয়ার আমার ওষুধ দিয়ে কোরআন এবং হাদিসের ওষুধ খুশি হইরে হুজুরে অনর খতিব সাহবরে ইমাম সাহবরে ওয়াইজ সাহবরে অন তো খুশি হইরে হাদিয়ে দন আছিল অন গুস গেইন গই ওয়াজ খন্নান করতু ওয়াজ ওদের সুবিধা সুবিধা ইয়ে হ্যাঁ শীতকালের তোর গরম আলোর ওয়াজ হ্যাঁ রসুল বর্মা দাল হকু মুরুন হক্কা তো তিতিয়া ওষুধ তো তিতিয়া তিতে হইলে তো হন পড়িব ওষুধ দিবে তিতে করে ফেলাই তাহলে কি না খাইতে লাগবে তো কোরআন হাদিসের হঠাৎ তিতে লাগাতে ইবে গা তো হাতে হাইতে মন হরিব তো ওষুধ আর ইবে তিতে লাগাতে হাতে ব্যারাম হইরে আর কলবদ্ধ জিভে তিতেও গিয়ে দেয় রে हर चीज में लज्जत है अगर दिल में मजा हो उल्फत में बराबर है वफाहू के जफाहू আসল এটা যদি মজা থাকতো এটা যদি আল্লাহর মোহাব্বত রসুলের মোহাব্বত থাকতো তখন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গলার রশি বাঁধি আগুনের মতো উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইরে অনর পাথর চাপা দিয়ে ঠানিল তখন মুখ দিয়ে আহাত আহাত বাড়ে তু हर चीज में लज्जत है अगर दिल में मजा हो उल्फत में बराबर है वफाहू के जफाहू कल्ब में सूज नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं मरा लाशर मत गई मरा लाश एन उद्दी দেখা যাতে লড়াছাড়া করি আসল লাশ কলম মরে গিয়ে হ্যাঁ যার কলবের মধ্যে আল্লাহর জিকির নাই আল্লাহর ইয়াদ নাই আল্লাহর মহব্বত নাই ভালোবাসা নাই আল্লাহর ভয় নাই এ তো মরা কলব মরা জমিন আল্লাহ ওয়াজ জোরত হইতে ওর সামনে হইব এই ইন ব্যাগিন আর কলবর ওষুধ মনে করি রে হ্যাঁ ইন দিয়ে নিজের শেফা নিজের পরিবর্তন করিবেন নিয়ত লইরে ওয়াজ শুনিবেন তখন ওয়াজিবে ফায়দা হইব পাক্কা নিয়ত করি বইন যা ওয়াজ হইব এর মধ্যে আর যত আমার ব্যারাম আছে শিরিকের ব্যারাম অহংকারের ব্যারাম হিংসা বিদ্বেষের ব্যারাম আমার মধ্যে আপনার অজুবের ব্যারাম আপনার লোভ লালসার ব্যারাম এই যত প্রকারের আমার রুহানি রোগ আছে আমার শারীরিক রোগ আছে যত আমার জাহিরি বাতিনি যত রোগ আছে সমস্ত রোগের শেফা কোরআন এবং হাদিসের মধ্যে আমি আজকে শেফা অর্জনের জন্য চিকিৎসার জন্য মাহফিলের মধ্যে বসেছি অবশ্যই আমি এখান থেকে আপনার চিকিৎসা করে আমার অন্তরকে পরিষ্কার করব এরকম পাক্কা নিয়ত নিয়ে বসি অবশ্যই আল্লাহ পাক আমাকে শেফা দান করবে শেফা দেন ওয়ালা একমাত্র কে আল্লাহ আমি যে যখন এরকম পাক্কা শেফার উদ্দেশ্য নিয়ে বসবো অবশ্যই আল্লাহ পাক আমাকে শেফা দান করবে এই ওয়াজ সভা সমিতি এগুলা কোনো কিছু আমার নফসানিয়ত খাহেসাত
আজকে সব কিছু মনের হায়, আমার মনে চাইতেছে, এই জন্য মনের চাহিদা পূরণ করার জন্য। রসুল বলতেছেন মনের হায় সেটা হলো পাগলা কুকুরের মতো। পাগলা কুকুর যদি কাউকে কামড় দেয় তখন তার বিষ ওই লোকের সমস্ত শরীরের মধ্যে বিচরণ করে, সমস্ত শরীরের মধ্যে ছড়াইয়ে পড়ে। সেরকম নিজের হাহেসাত, মনের কামনা বাসনা, মনের চাহিদা, মনের ইচ্ছা মতো চলা, আমার ইচ্ছা, এটা এমন একটা বিষাক্ত জিনিস, সেটা তার সমস্ত শরীরের মধ্যে এমনভাবে চারায়াত করে, বিস্তার লাভ করে, সে তখন পাগলা কুকুরের মতো, পাগলা কুকুরের কামড়ানো পাগলের মতো, সে তখন কোরআন হাদিস আল্লাহ রসুল কোনো কিছু তার বুঝা আসে না। সে যেটা চায় সেটাই হবে, সেটাই করবে। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমানা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به। অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মনের হাহেস আমার আনিত ধর্মের অনুযায়ী হবে না। তোমার মনকে ধর্মের সাথে মিলাইতে হবে, ধর্মের গোলাম বানাইতে হবে, ধর্মকে তোমার মনের গোলাম নয়। উজুরে 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 আয় জিয়ান হইয়েন, হবুদে সভাপতি জিয়ান হইয়েন, সেক্রেটারি জিয়ান হইয়েন, মুতুয়াল্লি জিয়ান হইয়েন, যে মলয়ে সভাপতি সেক্রেটারি মুতুয়াল্লির হতামজিম হইব, এই মলয় ইতলদি দয়ুস, এই মলই বলদি কি জিন্দিক। আর যে সভাপতি মলয়রে ইটার হতামজিম চলাবেল্লাই চাইব, ইতল যে শতানত দালাল। আল্লাহ নবী এরশাদ ফরমান, বুখারী শরীফের হাদিস, নি'মাল আমিরু আলা বাবিল ফকিরি ওয়া বিসাল ফকিরু আলা বাবিল আমিরি। সবচেয়ে উত্তম আমির, রাজা বাদশাহ, সে যে আলেম ওলামার দরবারে গোলাম হিসেবে হাজিরা দেয়, গোলাম হিসেবে হাজিরা দেয় আলেম ওলামার দরবারে। হারুন রশিদ বাদশাহ অর্ধ পৃথিবীর বাদশাহ ছিল, সবসময় বাহলুল মজনুনের দরবারে গিয়ে নসিহত শ্রবণ করতেন, সবসময় ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে নসিহত শ্রবণ করতেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি একদিন মসজিদে প্রবেশ করতেছেন, দুইজন ছাত্র জুতা নেওয়ার জন্য কারাকারি শুরু করছেন। শেষ পর্যন্ত রুমালের মধ্যে জুতাগুলো দিয়ে দুই ছাত্র দুই দিকে দুই দল হয়ে ধরে জুতাগুলো মসজিদে ঢুকাইলেন। হারুন রশিদ বাদশাহ জুবাইদা, বিবি জুবাইদা শাহী মহল থেকে বসে দেখতেছেন, বলতেছে, দেখো, জুবাইদাকে বলতেছে, আমি রাজা নাকি ইমাম আবু ইউসুফ রাজা, দেখো আমি রাজা নাকি ইমাম আবু ইউসুফ রাজা, আমার জুতা নিয়ে তো কি এরকম কারাকারি করে না। সবচাইতে নিকৃষ্ট আলেম ওই আলেম যে নাকি সভাপতি এবং মুতওয়াল্লি, সেক্রেটারি, বড় বড় আমির উমারা, রাজা বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, নেতা কেতা ফিজি ফিজে হু হু করে, হ্যাঁ ইনের ফিজি ফিজি কি করে, হু হু করে, হক কথা না হয়। ই বলদি সবচেয়ে নিকৃষ্ট আলেম ওলামায়ে সু, ওলামায়ে সু। রসুল বলতেছেন, শেষ জমানার মধ্যে খিয়ারুকুম খিয়ারুল উলামা ওয়া শারারুকুম শারারুল উলামা, শেষ জমানার মধ্যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো উত্তম আলেম, সবচেয়ে নিকৃষ্ট হলো নিকৃষ্ট আলেম। কারণ এমনি ভাত ফুসি গেলে এটা খাওয়া যায়, বিরিয়ানি ফুসলে এটা খাওয়া যায় না। হ্যাঁ, এই জন্য বিরিয়ানি নষ্ট হলে এটা খাওয়া যায় না। আলেম ওলামা মানে বিরিয়ানি, এটা নষ্ট হয়ে গেলে
পুরো জাতি নষ্ট, পুরো জাতি নষ্ট। ইযা কানাল গুরাবু দলিলা কওমিন সায়াহদিহিম তরিকাল হালিকিনা, যখন কোন জাতির পথ প্রদর্শক কাক হবে, সে ওই জাতিকে মরা গরু দেখাইবে। খাওয়াই কি দেখাইব? মরা গরু। আল্লাহ তুই তুই দো হানার কি জ্বলা দে হানা, হ্যাঁ ন বুঝু এডে এডে বুতুর ব্যাগিন আল্লাহ রসুল তো ব্যাগিন ওই লাল বাত বুতুর হানা বুতুর ফল গিয়ে ব্যাগুন লাল বাত হানার লাই, বুঝছে না? আগে আর দরহত রুরুসের হতা হইতাম, ইয়ার মাদ্রাসা ব্যাগ কিন্তু শুরু হইবে। লাল বাত হলি সভা নলি নয় সভা। হ্যাঁ, ওই মেহল মাদ্রাসাত বর মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই প্রত্যেকটা আম সুন্নতের উপর আজ পর্যন্ত সুন্নতের জিন্দা। হ্যাঁ, অনর জোরত তত্তুন শুরু হবুদে মাহবিল হানাবিনে নাই উন্দি মগরিবের পর দেশার আগে আগে শেষ, মানে সুন্নত মতে উন্দি রাতিয়ে দেন নাকি ফজর জমাতের দেন নাকি কোনো সমস্যা না পান সুন্নত মতে, বাস হনা হানাবিনে নাই সুন্দর করে ওয়া শুনি বেগুন। হ্যাঁ, এহতাল্লাই আর অনর আমল আল্লাহ পাক রাসে দামি ওই বেল্লাই কিয়ামতের দিন ওজনি ওই বেল্লাই তিনজন জিনিস লাইবু, ঈমান লাইবু, ইখলাস লাইবু এবং নবীর সুন্নত লাইবু। আল্লাহ পাক ফরমাত দে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطلنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وشماله ثم قال هذه السبل وعلى كل سبيل شيطان يدعو إليه ثم قرأ هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে একটা আগ টানলেন, লম্বা একটা আগ টানলেন, তারপর বললেন এটা হলো আল্লাহর রাস্তা। যে এটা সোজা আগ টানছেন ওই লকির আগটা হলো এটা আল্লাহর রাস্তা। এর পাশাপাশি আরো অনেকটা আগ টানলেন, তারপরে বললেন যে এই রাস্তাগুলা প্রতিটা রাস্তার মধ্যে একটা একটা শয়তান আছে, ওই শয়তান ওইদিকে আল্লাহ রাস্তায় চলার সময় ওই শয়তান মাঝে মাঝে ওইখানে নিজের রাস্তার দিকে ডাকে। যখন আল্লাহর বান্দারা তাওহীদের রাস্তায় চলে সে শিরকের দিকে টানে, যখন আল্লাহর বান্দারা সুন্নতের রাস্তায় চলে তখন সে বেদাতের দিকে টানে, যখন আল্লাহর রাস্তারা নামাজের উপর চলে তখন সে বেনামাজির দিকে টানে, যখন আল্লাহর বান্দারা ইখলাসের রাস্তার উপর চলে তখন সে রিয়ার রাস্তার দিকে টানে। এভাবে প্রত্যেকটা রাস্তার মধ্যে এক একটা শয়তান বসা আছে, ওই শয়তান তার রাস্তার দিকে টানে। রাসূল বলতেছেন তোমরা এই সমস্ত রাস্তার অনুসরণ করিও না, এই সোজা এই রাস্তার অনুসরণ করো, এটাই হলো সিরাতে মুস্তাকিম, এটার অনুসরণ করো। ওই ভিন্ন ভিন্ন যে ছোট ছোট রাস্তা পাশে এগুলার মধ্যে তোমরা চলিও না, এটার মধ্যে চললে তোমরা সোজা রাস্তা থেকে সরে পড়বে, দূরে সরে যাবে। সিরাত মুস্তাকিম, আল্লাহ পাক বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
পাক বলেন সময়ের জন্য নামাজের মধ্যে ওয়াজিব করে দিয়েছেন এই দোয়াটা। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো হেদায়েত। এই জন্য আল্লাহ পাক সমস্ত নবী হোক উম্মত হোক সবার জন্য ওই দোয়াকে ওয়াজিব করে দিয়েছেন। আয় আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখান, সহজ সরল পথের হেদায়েত দান করুন। তো রসুল তো হলো হেদায়েতের প্রাণ কেন্দ্র, হেদায়েত দেওয়ার জন্য আসছেন। তো রসুলও দোয়া করতে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সহজ সরল পথের হেদায়েত দান করুন। রসুলও দোয়া করতেছে। এটা কেমনে? এজন্য রসুল বলেন, কারণ হেদায়েতের দুই মানি, একটা হলো হেদায়েত মানে এরাতুত তরিক, আরেকটা হলো হেদায়েত মানে ইসালিল মতলুব। এরাতুত তরিক মানে রাস্তা দেখানো, ইসালিল মতলুব মানে আল্লাহ পর্যন্ত পৌঁছা। আল্লাহ পর্যন্ত পৌঁছা এটার শেষ নাই। আল্লাহর মারফত যেটা আছে, আল্লাহ যেমন অসীম, আল্লাহর মারফত অসীম। এজন্য এটার শেষ নাই। লা ইউদিরকুহুল আবসার ওয়া হুয়া ইউদিরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। সমস্ত জ্ঞান বিজ্ঞান দুনিয়ার সমস্ত এরকম দুর্বিসন্ধি কোনো কিছু আল্লাহ পাককে আয়ত্ত করতে পারে না। আল্লাহ পাক সব জ্ঞান বিজ্ঞান সব কিছু আল্লাহ পাক আয়ত্ত করেন। আল্লাহ পাক খুবই সূক্ষ্ম এবং আল্লাহ পাক সব কিছু সম্পর্কে জ্ঞাত। ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ পাক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। আল্লাহ পাক বেজাতিহি জাতের এতেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। আল্লাহর জাত সম্পর্কে কেউ জানতে পারবে না। এই জন্য বলা হয়েছে তোমরা লা তাতাফাক্কারু ফিল্লাহ তাতাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহ জাত সম্পর্কে গবেষণা করিও না। আল্লাহর এটা কিরকম, লম্বা নাকি বাইটে, হালানা গোড়া, হাসনা দূরে, এটালে আল্লাহর জাত সম্পর্কে গবেষণা করিও না। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করো। প্রতিটা সৃষ্টির মধ্যে আল্লাহকে চিনার জন্য অনেক নিদর্শন রয়েছে। বর্গ দরখতান সব দর নজরে হুশিয়ার, হর ওয়ারকে দফতরিস মারফতে কিরদেগার। প্রতিটা লতা পতা প্রতিটা সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করো। আল্লাহ পাক কেমন কুদরতে কামালার মাধ্যমে, পরিপূর্ণ কুদরতের মাধ্যমে নিখুঁতভাবে আল্লাহ পাক এই জিনিসটাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এই জন্য আল্লাহ পাকের জাত হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। আবার আল্লাহ পাকের সিফাত যেগুলো আছে, সূর্য থেকেও আলোকিত, চন্দ্র থেকেও আলোকিত। আল্লাহ পাক সিফাতের এতেবারে সবচেয়ে প্রকাশিত। আল্লাহ পাক জাতের এতেবারে খুব সূক্ষ্ম। ওয়া হুয়াল লাতীফুল খবীর। এজন্য আল্লাহ পাকের মারফত এটা অসীম, এটা পর্যন্ত কেউ পৌঁছতে পারে না। আল্লাহ নবী নিজে স্যালেন্ডার করে দিয়েছে, আয় আল্লাহ আমি আপনাকে যেভাবে চিনতে হয় সেভাবে চিনতে পারি নাই। আপনার ইবাদত যেভাবে করতে হয় আপনার শান অনুযায়ী সেরকম ইবাদত আমি করতে পারি নাই। এজন্য আমাদের নবীর সবকিছু এলম আমল সবকিছু পৃথিবীর মধ্যে, এটা দুনিয়ার কোনো মানুষ আমরা কেউ বর্ণনা করে শেষ করতে পারবো না। সবকিছু ঠিক আছে, কিন্তু রসুলকে যখন আল্লাহর সাথে মুখোমুখি তুলনা করা হবে তখন রসুল আল্লাহ পাকের ইলমের সামনে, আল্লাহ পাকের জ্ঞানের সামনে, আল্লাহ পাকের শক্তির সামনে, সব কিছুর সামনে আল্লাহর নবী কিছু না। হিজর আলাইহিস সালাম যখন মূসা আলাইহিস সালাম নিয়ে সাগর পার হইতেছিলেন, তখন ওই নৌকার মধ্যে একটা চড়ুই পাখি বসে সেই সমুদ্র থেকে টুটের মধ্যে একটু পানি নিলেন। তখন হিজর আলাইহিস সালাম বলছিলেন, হে মূসা, আমি এবং আপনার এলম দুই ধরনের পাইগাম্বর। একটা হলো এলমে তকবিনের পাইগাম্বর, আর একটা এলমে তশরিহ শরীয়তের পাইগাম্বর। দুই আলমের পাইগাম্বর। দুনো পাইগাম্বরের এলম, হিজর আলাইহিস সালাম বলতেছে আমাদের এলম হলো ওই চড়ুই পাখির টুটের পানি, আর আল্লাহ পাকের এলম হলো ওই সাগরের পানি। এই জন্য রসুলকে
সমস্ত সৃষ্টি জগতের ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন সব কিছু দেওয়া হয়েছে, সমস্ত সৃষ্টি জগতের ইলম দেওয়া হয়েছে, কিন্তু রসুলের ইলম আল্লাহ পাকের ইলমের তুলনায় ওই চড়ুই পাখির ঠোঁটের পানির মতো। আল্লাহর সাথে কোনো তুলনা হয় না, আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা হয় না। এই জন্য আল্লাহ পাকের মারফত এটা অসীম, আমরা সসীম, সসীমের মধ্যে অসীমকে আয়ত্ত করা সম্ভব না। এই জন্য রসুলও সসীম, রসুলের সব কিছু সীমিত রসুল। এই জন্য আল্লাহ পাকের অসীম মারফতকে শেষ করতে পারবে না। এই জন্য রসুলকেও দোয়া করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখান। সহজ সরল পথ কোনটা? মা নামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সহজ সরল পথ হলো চারটা। একটা নবীদের রাস্তা, সিদ্দীকিনের রাস্তা, শহীদদের রাস্তা, সালিহিনের রাস্তা। না, আমরা নবীকে মানব, শুধু নবীকে মানব, তাহলে সিরাতুল মুস্তাকিম হবো না। হয়তো শুধু হাদিস মানি দিই, আহলা হাদিস, আহলা হাদিস কে আহলা হাদিস হলে ওটা ভালো দেখি। হ্যাঁ হ্যাঁ, ভার্সিটি কলেজত ইউনিভার্সিটি পড়ি আহলা হাদিস। আহলা হাদিস নয় আহলা হবিস, ইন আহলা হাদিস নয় আহলা হবিস। হ্যাঁ, এড়ে এড়ে দা হাত দে মেনসুর এনে আর তোলন আমিন হন ইকে কি হদ দেয়, কিন্তু এটার আসল মূল আকিদা দিয়ে নিয়ে ন হ। এটার আকিদা কি? এটার হদ আল্লাহ পাক আরশের মধ্যে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা আল্লাহ পাক সব জায়গার মধ্যে। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম আইনা মা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, जिधर देखता हूँ उधर तू है, शजर में हजर में तेरी रंग बू है। আল্লাহ সবখানে, আমি আপনি যেখানে আছি সবখানে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান জমিনের নূর। আল্লাহ ব্যাজ্ঞতা আলী তো আল্লাহ ফেহানা পুত্র আল্লাহ ভাষে না দেবই নাউযুবিল্লাহ সহসায় আল্লাহ ভাষে দে। তো আরে ফেসা ফেহানা পুত্র বাদ তুমুর পুত্র বল দিয়ে দিয়ে ভাষে কি নেই, এটা বল লাগাই দিয়ে ভাষেই নেই। তোর বেয়া কলর জাত দুনিয়ার বল ফল যদি বাস নয়, আল্লাহ পাকর এত বিশাল কুদরত নূরি বাস হচ্ছে না নয়। তুই আসল সাম্মা বান্দুর, তুই বাসও গিয়েছ দে। হ্যাঁ, তুই খানো গিয়ে দে। আল মরু ইয়াকিসু আলা নাফসি। হ্যাঁ, যে জানি তার জনের মনে করে দে এন কেন ইয়ের বাইকের সিংহ কিচ্ছে না জানো কেন? সিংহ বুড়ো গিয়ে দে কাতত বসি এখন জলের জানোয়ার গোগো ডাকি ডাকি হাই। একদিন ইয়েলের ফালা করি কি ইয়েলে গ্যাঙ্গের কি ট্যাঙ্গত বিদ্যা বেড়ে বাঁধি টাঁধি রাইসি ল্যাঙ্গে ল্যাঙ্গাই রে হাতি কে ইদের কি করি সদ মো ফতন মিদি তুন্নানুগ ফাইদা রে ইবে মারি গ্যাঙ্গের কি যাস না ট্যাং মারি দিয়া আরি নেভারে দি। হ্যাঁ, সিংহ দি বহন আবার আর বনের মধ্যে আমি রাজা, আমার উপর আবার সেটাকে চল। সেরকম বলে সিগাল সামনে সামনে হেঁটে হেঁটে সিংহকে নিয়ে গেল। কত দূর যাওয়ার পর একটা কূপের মধ্যে সিংহকে বলল এখানে আছে। সিংহ যখন সেখানে মুখ দিয়ে দেখলো, তার ছবি ওই পানির মধ্যে দেখা যায়, তার মতো একটা সিংহ। হ্যাঁ, তার মতো একটা সিংহ দিল লাভ, লাভ দিয়া ওই কূপের মধ্যে পড়ে শেষ। দেখেন, হ্যাঁ, আপনি মনে করতেছেন তুমি নিজে জঙ্গি, তুমি মৌলভী সাহেবকে বলতেছো জঙ্গি নয়। ও তোমার চেহারা মৌলভীর সব পাপ পরিষ্কার, ইমানি নুরানি কলবের মধ্যে আপনার জঙ্গি চেহারা দেখতেছেন আপনি। মৌলভী সাহেব জঙ্গি নয়। আল মুমিনু মিরাতুল মুমিন। সামান্য সাততাল্লাইও মৌলভী আর করে জঙ্গি হয়, ওদের মৌলভী জঙ্গি। তো তুই কি আতরা দেখেন তুই জঙ্গি গিয়ে পারলার এতটা তুই বেরো জঙ্গি দেহ দই সিংহর মতো তোর ছবি দেহ দেড় পুতুষ
আল্লাহ না হাঁড়িলে আর মনে হলো না হাঁড়ি দিবে জঙ্গি ইন্নে মুসলমান বহুত বড় আফসোস ये खासान रसूल वक्त दुआ है उम्मत पे तेरी वक्त अजब आ ही पड़ा है এই উম্মতের উপর বড় আফসোস আর কত বেইজ্জত লাঞ্ছনা লাঞ্ছিত হবে কিয়ামত পর্যন্ত আহলে হক ইমানদারর কষ্ট হইব ইমানি পরীক্ষা হইব বাটপার কোনো পরীক্ষা নাই সিটারের কোনো পরীক্ষা নাই কেয়া স্কুল কলেজত ভর্তি হয়ে দিবে না পরীক্ষা ভর্তি না দিবে পরীক্ষা হতো এবার পরীক্ষা পেলে ছাত্র অন্য করিব না তো যিবে বাটুয়ারি করে ইসলামের কলেজের নাম ন লেহাই ইতিহানে দুঃখ বাজি করে দেওয়া দেয় নাম লেহাই হাই স্কুলে তো হট্টা নাই নিয়ে নাম লেহাই ওই ঘর দিয়া বুঝে আনি বারবার ঘুরি দেয় মধার না যায় স্কুলের না যায় কলেজের না যায় এটির হট্টা নাই মুসলমান হট্টা এটির আছে তো ইসলামের নাম লেহাই ওই বাদি বাদি ঘুরি তো হট্টা নাই হ্যাঁ ইনের পরীক্ষা নাই ইমানদারের পরীক্ষা আছে ইমানদার তো পরীক্ষা হবো আল্লাহ অনর সিরাতুল মুস্তাকিম সাইরফাটির রাস্তা সাইরুয়া মানন করিব মান নবিয়িন ওয়া সিদ্দিকিন সিদ্দিক হল রাস্তা ওয়া শুহাদা শহীদ হল রাস্তা শহীদ তো হলো আবার কি আদানে যেটা জান দিবিলে বিনা জানা কেন অনক না আল্লাহ জান দিদি দিদি দিবিলে তুই না হেডে ন দিব ইয়ে ন হড়ে হড়ে চেয়ারম্যান ইল্লাই জান দে তো হড়ে চেয়ারম্যান ইল্লাই জান দে তো ফেহান আল্লাহ দুনিয়ার ফোঁসা ফেহান আল্লাহ জান দে এটা হইলে মারামারি হজ্জে ভেঙ করতে রে এটা দিন ধর্ম দিন ধর্ম শান্তির ধর্ম এটা গিলে আবার মারামারি হাড়াহাড়ি মারে মা বাহ বেরকম শান্তি শান্তি হড়ে চেয়ারম্যান ইলে মারামারি করতে শান্তি হড়ে গিয়ে এটা শান্তি নোয়াজির মেম্বার ইলে মারামারি দিতে শান্তি নোয়াজির জমিন ইলে মারামারি দিতে শান্তি নোয়াজির হ্যাঁ দুনিয়ার লাই সব কিছু বুঝো সব কিছু নিজের জানমাল উৎসর্গ করার জন্য তৈয়ার আল্লাহ পাক যেখানে জানমাল উৎসর্গ করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সেখানে কেন তুমি লম্বা লম্বা ফতোয়া দাও এর বিরুদ্ধে তুমি কথা বলো আল্লাহ কই দে এটা জান দিলি ওয়ার ওয়ার ব্যস্ত এটা এক ফোঁটা রক্ত সারা দুনিয়ার তুর দামি বেশি তোমার ইয়েন গন্ধ লাগে এটা জান দিতে হলে তোমার তো ক্যাঙ্কের লাগে ইয়েন তোমার তো নানান রকমের ফতোয়া আয় যায় ইয়েন ফরজ করি দেন আল্লাহ আল জেহাদু মাজিনিলা ইয়াউমিল কিয়ামা জাহাদ রসুলে 63 করে জাহাদের দুঃশেষ না রসুল জামানাত জাহাদ শেষ কি না রসুল জাহাদি বে কিয়ামত পর্যন্ত আল জাহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত জাহাদ থাকবে যতদিন জাহাদ থাকবে ততদিন বাস্তব ইসলাম থাকবে মুসলমানের অস্তিত্ব থাকবে জাহাদ নাই মুসলমানের অস্তিত্ব নাই মুসলমান দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে চতুর্দিকে মুসলমান লাঠি খাবে মার খাবে লাঞ্ছিত বঞ্চিত হবে যখন মুসলমান নিজের অধিকার থেকে মাহরুম হবে যদি মুসলমান জিহাদ ছেড়ে দেয় যখন মুসলমান জিহাদ করবে তখন মুসলমান নিজের মাথা উঁচু করে থাকতে পারবে ঘরের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে সব জায়গার মধ্যে মুসলমান সম্মানিত এবং দামি হবে মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন নেককার আল্লাহর রাস্তা আদি ইমাম আবু হানিফা গিল্লা মানতাম হ্যাঁ ইমাম আবু হানিফা গিল্লা তো বরফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হাজা শকরগঞ্জ রহমতুল্লাহ আলাইহি শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি সমস্ত বড় বড় পীর বুজুর্গ ব্যাগুনে ইমাম আলর মাননি তুই রইতে সইতে তুই মানি না ভারতের হানাই নিয়ে হ্যাঁ তুই না মানি না ভারত তুই না ওটা কলেজ ভার্সিটিত পড়ি রাখতে বড় হ্যাঁ বড় মুসলমান গেছি হান্ডা আসে তুই বড় বাখান্ডা আসতে হান্ডা আসে হ্যাঁ তোর তো মৌলরি মানতে মনে হতে তার মানে ধ্বংস এই তো রসুল পরিষ্কার হোগি রসুল হয়তো কোন আলেমান নইলে আলেম ও মোতাআল্লিমান নইলে ছাত্র
কোরআন ফরান্য নইলে কোরআন ফরন্য ও মুহিব্বান ইয়াতর যা দুনো পার্টির ভালোবাসেন না মহব্বত করেন না ও মুস্তামিআন নইলে ইতার হতা মানেন ও চারি পার্টির ভিতরে থাকিবে লা খামেসান পঞ্চম পার্টি নয়ু ফাতাহলুকা ধ্বংস হয়ে যাবে বেঈমানইরে দুনিয়াতুন যাবে যারা আলেমের বিদ্বেষ যারা আলেমের বিরুদ্ধে কথা বলে আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আলেমের সমালোচনা করে তার ঈমান থাকবে না সেই বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে তার কবরের মধ্যে চেহারা পশ্চিম দিকে থাকবে না তার চেহারা আল্লাহ পাক কবরের মধ্যে পূর্ব দিকে করে দেবে আল্লাহ নবী নিজেই বলছেন ফাতাহলুকা সে ধ্বংস হয়ে যাবে খবরদার যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে চায় কোনদিন আলেমের সমালোচনা করবেন না উসুল আছে উসুল কোরআন হাদিসের ধারা আছে উসুল আছে দুনিয়ার ধারা হইবে নিয়মিবে মাদের বাপ হচ্ছে বাজি ফুয়াই মার ফাটিলে বাবার মাথা ফাড়ে দিলি ওবু না বাবার ফাটিলে মারে মাথা ফাড়ে দিলি ওবু না বাবার সাসাই তারা বাইয়ে বাইয়ে হচ্ছে বাজি তুই ফুয়াই যাই রে বাবার পক্ষলে সাসারা মাথা ফাড়ে দিলে ওবু না শরীয়ত অনুমতি আছে না তোর হাম নাই ইয়ান বিচার করো তুই হন বিচারক ইয়ানোর বিচার করি না তো আছে আল্লাহ নবী যে হাদিস আমি আল্লাহ নবী ইরশাদ ফরমান ওয়ানিল আরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم হযরত আরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ পড়াইলেন এবং সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি এবং আমাদের দিকে মুখ করে বসলেন আমাদের দিকে মুখ করে বসলেন সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহি ফাওয়াযানা মাউইযাতাম বালিগা আমাদেরকে এমন ওয়াজ করলেন চোখ দিয়ে পানি হয়ে চলে আসলো কলব কেঁপে উঠলো